নিউটাউনের পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু। আনন্দপল্লী এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। হাসপাতালে মৃত ঘোষণা চিকিৎসকের। স্পিড ব্রেকারের দাবি স্থানীয়দের। নিকাশি খালের উপর বেআইনি নির্মাণের অভিযোগ। ঘাটালের সুখচন্দ্রপুরে হাউস ফর অল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। নিকাশি খালের বেশ কিছুটা অংশ বুঝিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ বাসিন্দারা। পুরসভার অনুমতি ছাড়াই বাড়ি তৈরির কাজ শুরু হয়, কাজ বন্ধের নির্দেশ প্রশাসনের। জায়গাটায় বাড়ি হচ্ছে ওইটা তো হচ্ছে আমাদের নিকাশি খাল, এবং ওই খালের জলটা আমাদের সবদিন ব্যবহারে হচ্ছে, এবং ওই যে বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে করে ওইটাতে আর নিকাশি থাকবে না। কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে পার্টির আধিপত্য খাটিয়ে সেই নিকাশি খালকে বন্ধ করে এই অভিযুক্ত ব্যক্তি পাকার নির্মাণ করছে। পৌরসভায় বসে যেটা মিটিং হয়েছে যে ওই কনস্ট্রাকশন তাকে ভেঙে দিতে হবে এবং জায়গা পূর্বের অবস্থানে ফিরিয়ে দিতে হবে। সেই মতো অবস্থায় তখন বন্ধ থাকলেও এখন আবার কোন অদৃশ্য আশীর্বাদ তার মাথার উপর আছে আমাদের জানা নেই, আবার নতুন করে কনস্ট্রাকশন শুরু করেছে। অবিলম্বে এই দুর্নীতি এবং অবৈধ নির্মাণ বন্ধ হোক। উনি তো আমাদেরকে কাউকে জানাননি, মৌখিকভাবে জানিয়েছিলেন, ওনাকে বারণ করেছিল। উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। যেহেতু এটা বেআইনি কাজ, আমরা ঘরটা বন্ধ রাখতে বলেছিলাম, পৌরসভায় জানিয়েছি। পৌরসভা উদ্যোগে যে মানে বেআইনি কাজটা যাতে বন্ধ করা হয় ওনাকেও বলবো, কিন্তু উনি তো ওনার কথা শুনছে, আমাদের কথা শুনছেননি। উনি ওনার মর্জি মতন করে যাচ্ছেন। আমি ক্ষমা প্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি হচ্ছে দরখাস্ত দিই। আমাকে ওখান থেকে এবং এসেও ছিল, এখানে লোকজনকে সব জিজ্ঞাসা করেছে যে কারো আপত্তি আছে নাকি, বলেনি। তারা সব হচ্ছে আপত্তি নাই, সাইনও করেছিল। ছোট কাগজ একটি দিয়ে ছিল, বললো 12 শতক আছে, আপনার হবে না, হাফ হবে। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। পরে অভিযোগ করছে কারা? অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আরআইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলে। আমরা কোনোভাবেই এই ধরনের বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়। চেয়ারম্যান সাহেবও সক্রিয় আছেন। এই বেআইনি কাজ বন্ধ করা হয়েছে। পুলিশ প্রশাসন, আমার বিএলআরও দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং আমরা চাই কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হোক। নিকাশি নালা বন্ধ করে বা বেআইনিভাবে কোনো বাড়ি নির্মাণ করা যাবে না। উজালি পুরসভা 14 নম্বর ওয়ার্ডের রাজীবপুরে পুকুর ভরাটের অভিযোগ। স্থানীয়দের বাধার পরেও আইন না মেনে জলা জমি বোঝানো হচ্ছে, আর এ নিয়ে মুখ খুলতে চাননি স্থানীয় কাউন্সিলর। কিছুই জানেন না বলছেন পুরপ্রধান। পুকুর ভর্তি করছো? নাম কি নাম বললে? মাহফুজ। কতদূর এটা ইয়ে করবে, ভর্তি করবে? ও মাসুদ কাউন্সিলর না? না না, মাহফুজ সভাপতি। ও সভাপতি, আচ্ছা আচ্ছা। ককাটা আছে রে জানো? না পুকুর তো পুরো কত দূর? ঘরটা কত দূর? ঘরটা নালবাড়ি ঘুরে গিয়ে ঘুম ঘর হবে, দোকান হবে। না বলছি কত দূর ওটা ইয়ে করবে, ভর্তি করবে? চলে এখনো খোঁজ পাইনি, খোঁজ নিয়ে বলবো। বাদুড়িয়ায় পোস্টার ঘিরে বিতর্ক। তৃণমূল নেতা বুরহানুল মুকাদ্দিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার। জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে পোস্টার দেওয়া হচ্ছে। ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল জেলা নেতার। এই যে পোস্টার করেছে, আমি পোস্টারটা এখনো দেখিনি। যে অভিযোগগুলো জানি ওরা কি করেছে পোস্টারে, খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি। কারণ আপনি দেখুন, পঞ্চায়েত ইলেকশন কবে হয়ে গেছে, আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশন টাকা নিয়েছে। সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছে। এগুলো কিন্তু কোনো ফেক, কোনো ভিত্তি নেই। বিরোধী দল বলে আমাদের আছে, তারা নিশ্চয়ই এগুলো করছে, করে আমাদের দলের সম্মানহানি করতে চাইছে।
নিউজ 18 বাংলার খবরের জের বজবজে ডোবা থেকে সরানো হলো পিএইচই জলের পাউচ। গতকাল বজবজের বিডিও অফিসের পাশে ডোবায় পড়ে পাউচ পড়ে থাকে এবং সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পরেই উদ্যোগ, ডোবা থেকে রাতারাতি উধাও জলের পাউচ। কাটাতেলের রমরমা, বানারহাট থেকে ধূপগুড়ি রাজ্য সড়কের ধারে কাটাতেলের কারবার, পুলিশি অভিযানে বাজেয়াপ্ত 800 লিটার তেল, আন্তর্জাতিক তেল চক্রের হদিশ। হিঙ্গলগঞ্জে গোমতী নদীর বাঁধে ধস, বাঁধের ভাঙনে হিঙ্গলগঞ্জে ক্ষতিগ্রস্ত রাস্তায় হেমনগর সেতুর পাশের রাস্তা বসে যাওয়ায় যাতায়াতের সমস্যা। গর্ভবতী মায়েদের নিজেরগুলি কি কষ্ট করে নিয়ে যেতে হয়, রাস্তাটা সোজা হচ্ছে না, যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক। আমার মাদের চলতে যেতে খুব কষ্ট হয়, বাচ্চারা স্কুল যেতে পারে না, এই অবস্থায় রাস্তাটা আছে। রাস্তাটা তো এতদিন ধরে পড়ে আছে এইখানে এইভাবে, প্রতিনিয়ত বলার সত্ত্বেও তারা মেরামত করে না। এখানে মেরামতের জন্য অনেকে আমরা আহ্বান করেছি, এর আগেও আমরা কাগজপত্র দিয়েছি এখানে লিখিত আকারে, এবং স্থানীয় যে পঞ্চায়েত আছে ওনাকে কোনোদিন মূল্যও দেওয়া হয় না, তার কথাও শোনা হয় না। এই রাস্তাটা দিয়ে আমরা যে প্রতিনিয়ত চলি, অবস্থাটা খুব খারাপ। আমি বারবার জানিয়েছি আমার পঞ্চায়েত প্রধানকে, জানিয়েও কোনো সুরাহা তারা করছে না, গুরুত্বই দিতে চায় না। আমি বারবার করে বলছি যে এখান থেকে একটা যে ডেলিভারি পেশেন্ট তাদেরকেও নিয়ে যাওয়া যায় না, এমার্জেন্সি হলে ভীষণ কষ্ট করে যাতায়াত করতে হয়। স্কুল পড়ুয়াদের কিংবা জনসাধারণের খুব কষ্টে দুর্ভোগে তারা ভুগছে এই রাস্তার জন্য, কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না। খুব বাজে অবস্থা, যে কোনো মুহূর্তে নদী সাইডে নদী আছে, যে কোনো মুহূর্তে একটা বড় বান ডাকলেই ভেসে যায়, গ্রাম ভেসে যায়, রাস্তা ভেঙে জল ঢুকে যায়, তো কোনো রকমের সংস্কার পাচ্ছি না। 24-26 প্রস্তুতি শুরু তৃণমূলের। লোকসভা ভোটের ফলে চুচুড়া এলাকায় প্রায় 8,500 ভোটে পিছিয়ে তৃণমূল। উত্তরের খোঁজে পথে নামলেন তৃণমূল বিধায়ক। 26কে লক্ষ্য করে চুচুড়ার মন বুঝতে ময়দানে অসিত মজুমদার। চুচুড়ার বিধায়ককে কাছে পেয়ে অভিযোগ স্থানীয়দের। কোদালিয়া গ্রামে কাজ না হওয়ার অভিযোগ, রাস্তা নিকাশি ও পঞ্চায়েতের পরিষেবা নিয়ে বিধায়ককে অনেকেই জানালেন নানা অভাব অভিযোগের কথা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস চুচুড়ার তৃণমূল বিধায়কের। ওই মন্দিরের ওই পাশ থেকে সব কাজ হয়, ড্রেন পরিষ্কার বলুন, জঞ্জাল পরিষ্কার করুন, রাস্তায় লাইট লাগানো বলুন, যাবতীয় কাজ ওইদিকে হয়। এই দিকের কোনো অলিগলিতে আজ পর্যন্ত কোনো ঢালাই হয়নি, কোনো কাজ হয়নি। কেন হয়নি সেটা আমরা কি করে বলবো? সবাই গলতি আছে এখানে। প্রধানকে আমি এইখানে দাঁড় করি, এনাদের সামনে 2-3 বার বলেছি যে দাদা ড্রেনটার কি অবস্থা দেখুন। দুদিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি, সেই 2 দিন আর সময় হয়নি। এলাকাটা উন্নতি হচ্ছে না, তাই চাইছি একটু আমাদের রাস্তাঘাট হোক, নর্দমাটা পরিষ্কার পরিচ্ছন্ন, বছরে একবার হলেও অন্তত পরিষ্কার হোক। পরিষ্কারটা যখন হচ্ছে পরিষ্কারটা ভালো করে হোক, আর হাফ কাজ করে হাফ চলে যায়, এগুলো যাতে না হয়। আমরা বিধায়ককে এটাই জানালাম। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কীভাবে চলতে হবে। যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। 2011 আমাকে বিধায়ক করেছে, 16 করেছে, 21 করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। পশ্চিমবঙ্গের আর কোনো জেলায় এত আসন নেই। লোকসভা বিধানসভা আসন সবচেয়ে বেশি উত্তর 24 পরগনা, সেখানে তৃণমূলের বরাবরের শক্ত মাটি। আর সেই উত্তর 24 পরগনায় অভ্যন্তরীণ কোন্দলে বারবার জেরবার হয়েছে ঘাসফুল। আর এই ছবি বদলাতে 26-এর আগে শীর্ষ নেতৃত্বের নজর এবার জেলার বুথ স্তরের সংগঠনে। পুলিশের রদবদল, কলকাতা পুলিশ থেকে ট্রান্সফার করা হলো মুরলীধর শর্মাকে। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ছিলেন তিনি। পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। ব্যারাকপুর পুলিশ একাডেমিতে ট্রান্সফার মুরলীধর শর্মাকে। মুরলীধরের জায়গায় এলেন প্রণব কুমার। শিলিগুড়িতে 2 দিন পানীয় জল বন্ধের ঘোষণা। নতুন জলাধার চালু করতে শুক্র এবং শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। পুরনো নতুন ইনটেক ওয়েলের সংযোগ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানালো শিলিগুড়ি পুরসভা। বিকল্প ব্যবস্থাও করা হয়েছে বলে আশ্বাস গৌতম দেবের। আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল মাননীয় মুখ্যমন্ত্রী 6.9 কোর্সের প্রজেক্ট। পাইপলাইন যেটা পুরনো ছিল আর নতুন ওয়েলের মধ্যে এই পাইপলাইনে 2টো ভাল্ব সংযোগ করতে হবে।
এবং এই সংযোগ করতে গেলে পাইপলাইন ড্রাই করতে হবে, নাহলে জলের প্রেশারে ওই ভাল্ব সেট করা যাবে না। এই টেকনিক্যাল কারণে 22 এবং 23 তারিখ জল সরবরাহ বন্ধ থাকবে। আমরা পুরসভার 25টা 5000 লিটারের ট্যাঙ্ক, 35টি 2000 লিটারের ট্যাঙ্ক পোর্টেবল গাড়ি দিয়ে আমরা মুভ করাবো। পিএইচই 5000 লিটারের 5টা জলের ট্যাঙ্ক দিচ্ছে, সেটা মুভড হবে এবং দুদিনে 2 লাখ জলের পাউচ বিভিন্ন জায়গায় আমরা অলরেডি বড়গুলোকে পাঠিয়ে দিয়েছি। যুদ্ধ শেষ, এবার ফলের অপেক্ষা। মহারাষ্ট্র ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ। হরিয়ানার পর কি মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও পদ্ম ফুটবে, নাকি জাতপাতের অঙ্কে গেরুয়া হাওয়া রুখে দেবে বিরোধীরা? উত্তর জানা যাবে শনিবার। ভোট শেষে নজর এক্সিট পোলে। 9টির মধ্যে 5টি এক্সিট পোলই মহারাষ্ট্রে এগিয়ে রেখেছে এনডিএ জোটকে। সমীক্ষায় ইঙ্গিত 288 আসনের মধ্যে এনডিএ জিততে পারে 151টিতে, আইএনডিআইএ পেতে পারে 129টি আসন। ঝাড়খণ্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত এক্সিট পোলে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যেতে পারে দৌড়। সমীক্ষা ইঙ্গিত 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় এনডিএ পেতে পারে 40টি আসন এবং কংগ্রেস জেএমএম এর জুটিতে পেতে পারে 37টি আসন। ভোটের মহারাষ্ট্রে বিটকয়েন চর্চা। এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের অভিযোগ, 2018 সালে ক্রিপ্টোকারেন্সি দুর্নীতিতে জড়িত ছিলেন এনসিপির সুপ্রিয়া সুলে এবং কংগ্রেসের নানা পাটোলে। একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে সরব হয়েছে বিজেপিও। মহারাষ্ট্রে ক্রিপ্টো চর্চায় এবার আসরে সিবিআই এক অডিট ফার্মের আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। গৌরব মেহতা নামে ওই ব্যক্তির ছত্তিশগড়ের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি। দিল্লিতে দূষণ রুখতে নয়া নিদান। 50% সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ, বাকি 50% কর্মী অফিস যাবেন। দূষণ কমাতে পদক্ষেপ প্রশাসনের। ভিলেন দূষণ। দিল্লির পর এবার রাজস্থানের একাধিক জেলায় স্কুলের পঠন পাঠন অনলাইনে। 5ম শ্রেণী পর্যন্ত অনলাইনে ক্লাস করানোর নির্দেশ প্রশাসনের। রাজধানী আগেই হেঁটেছে এই পথে। নর্থ ব্লক সাউথ ব্লকের মাঝখান দিয়ে রাস্তা, সোজা যায় রাষ্ট্রপতি ভবনে। আগে নাম ছিল রাজপথ, মোদী সরকার নাম দিয়েছে কর্তব্যপথ। সেই কর্তব্যপথেই গুটখার পিকে লাল। ভাইরাল ছবি ঘিরে ক্ষোভ নেট দুনিয়ায়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। নকশাল দমন অভিযান নিয়ে আলোচনা দুজনের। বৈঠকের পরে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দাবি, গত 11 মাসে 200 জনেরও বেশি নকশালবাদী এনকাউন্টারে মৃত্যু হয়েছে। আত্মসমর্পণ করেছেন 700 জনেরও বেশি।